বন্ধুরা, আবহাওয়ার এই মুহূর্তে আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে আমরা চলে আসলাম। ইতিমধ্যেই পরপর সিস্টেম তৈরি হচ্ছে বঙ্গের সাগরে। এর কারণে এবারে যে বৃষ্টির পরিস্থিতি সেটা কিন্তু ক্রমশ বাড়ছে। একই সঙ্গে এবারে পরপর প্রভাবে বাংলার ওপরেও বৃষ্টি। গতকালই আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে একটি শক্তিশালী প্রভাব আমাদের বাংলার ওপরে আসছিল, যার কারণে উত্তরবঙ্গের সঙ্গে সঙ্গে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ বৃষ্টির সম্ভাবনা ছিল। বর্তমানে সেই আপডেটে অনেকটাই পরিবর্তন এসছে। এবারে কিছু কিছু জায়গায় বৃষ্টির পরিমাণ আরও বেড়েছে, কিছু কিছু জায়গায় যেখানে বৃষ্টি ছিল না সেখানেও বৃষ্টির পরিমাণ বৃষ্টি তৈরি হয়েছে এবং কিছু কিছু জায়গা থেকে বৃষ্টি আবারও গায়েব হয়ে গেছে, অর্থাৎ সেখান থেকে আবহাওয়া পরিবর্তনের কারণে বৃষ্টি চলে গেছে গিয়ে। তবে চলুন আপনাদেরকে দেখাই আমরা কোথায় কোথায় কী পরিস্থিতি আবহাওয়ার, বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের কন্ডিশন কী রয়েছে, কোথায় কোথায় বৃষ্টি দিতে পারে, আমাদের বাংলার ওপর কতটা প্রভাব পড়তে পারে এর ফলে, এবং পশ্চিমী ঝঞ্ঝার কী আপডেট রয়েছে, সমস্ত কিছু আমরা আপনাদেরকে এই আপডেটটিতেই জানাবো। তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো চলুন আমরা ভিডিওটিকে এবারে শুরু করি। তো সবার প্রথম আমরা আপনাদেরকে আজকের এই মুহূর্তের কন্ডিশন থেকে দেখাই। বর্তমানে এই মুহূর্তে যদি আমরা দেখি, দেখুন বঙ্গের সাগরে কিন্তু ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার প্রক্রিয়া আজ থেকেই শুরু হয়ে গেছে গিয়ে। এই মুহূর্তে মধ্য বঙ্গোপসাগরে আমরা অনেকটা একটা ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছি, অনেক শক্তিশালী বেশ একটি ঘূর্ণাবর্ত, যাতে 33 মিলিমিটারের ওপরে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এর প্রভাবে হয়তো আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের কিছু কিছু জায়গায় হালকা হালকা বৃষ্টি হয়েছে। যারা এই সমস্ত জায়গা থেকে দেখছেন নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। একই সঙ্গে মালাক্কা দ্বীপের দিকটাতেও কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। এরপর এটাকে যদি আমরা একটু এগিয়ে নিয়ে 29 তারিখের পরিস্থিতিতে যাই, 29 তারিখ নাগাদ দেখতে পাচ্ছেন এই যে ঘূর্ণিটা, অর্থাৎ এই যে ঘূর্ণাবর্তটা, সেটা পশ্চিম দিক বরাবর আস্তে আস্তে করে যেতে থাকবে, যাতে এর যে শক্তি সেটাও আস্তে আস্তে করে বাড়তে থাকবে। এবং 29 তারিখের পর মঙ্গলবার 30 তারিখটা যদি আমরা দেখি, তো 30 তারিখের মধ্যে এটা গিয়ে গিয়ে আসতে পড়ছে কোথায়, কিছুটা শ্রীলঙ্কা এবং কিছুটা আমাদের ভারতের দক্ষিণ পূর্বভাগ, তাঞ্জাভুর, পাদুচেরি এবং চেন্নাই দিকটাতে। আমরা গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আমাদের বাংলার উপরে আবহাওয়া দেখাচ্ছি, একটু ওয়েট করুন, কারণ আমাদের বাংলায় কিন্তু বৃষ্টি রয়েছে, সেগুলো আমরা সব কিছু তুলে ধরবো। একটু ওয়েট করুন, আমরা একটু পরে আমরা দেখাচ্ছি। আগে এই ঘূর্ণাবর্তটা আমরা সম্পূর্ণ করে নিই। 31 তারিখ নাগাদ যদি আমরা যাই, 31 তারিখের মধ্যে যখন এই সমস্ত সাইডগুলোতে একটু আধটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথাও কোথাও তামিলনাড়ু, কোয়েম্বাটোর, তিরুনেলভেলি এই দিকগুলোতেও বৃষ্টিটার সম্ভাবনা রয়েছে। 1 তারিখ নাগাদ গেলে আমরা দেখতে পাচ্ছি এখানে মাদুরই, বেঙ্গালুরু, এখানে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তারপর একটু যদি আমরা এগিয়ে যাই, শনিবার 3 তারিখে যদি যাই, 3 তারিখ নাগাদ গিয়ে আমরা দেখতে পাচ্ছি তেমন কোনো প্রভাব নেই। 4 তারিখের মধ্যে আমরা পরিষ্কার আবহাওয়া আমাদের এখানে দেখতে পাচ্ছি কিছুটা, তবে দক্ষিণ ভাগে অনেকটাই কিছুটা কয়েকটি জায়গায় বৃষ্টি থাকলেও অধিকাংশ জায়গায় আবহাওয়া পরিষ্কার। 6 তারিখের পর থেকে আবারও নতুন করে এখন একটা ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে। 6 তারিখের পর থেকে দক্ষিণ চীন সাগর থেকে একটা সৃষ্টি হচ্ছে নতুন ঘূর্ণাবর্ত। এর কারণে এটা আস্তে আস্তে করে দেখুন আমাদের বঙ্গের সাগরে আসার একটা চান্স রয়েছে। এই দেখুন ঘূর্ণাবর্তটি আসার চান্স রয়েছে, যার ফলে আমরা 8 তারিখ নাগাদ দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সামনে থেকে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। সেখান থেকে আস্তে আস্তে করে এই ঘূর্ণাবর্তটি পশ্চিম দিক বরাবর বাঁক নিতে থাকবে। বাঁক নিতে কিন্তু 11 তারিখ লাস্ট আমরা রবিবার অবধি আপডেট পাচ্ছি, তাতে এটি মধ্য বঙ্গোপসাগর, দক্ষিণ মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর ভারত মহাসাগরের আমরা দেখতে পাচ্ছি এর অবস্থান। তবে জানি না এর ফলে কোথায় কি প্রভাব পড়বে কি না পড়বে। যাই হোক, ঘূর্ণাবর্তের কন্ডিশনে প্রভাবে আমাদের বাংলার উপরে কোনো বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই, সেটা তো আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম এখনই। এবং আমাদের ভারতের দক্ষিণ ভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি রয়েছে। এবার আমরা সরাসরি চলে যাব পশ্চিমী ঝঞ্ঝার আপডেটে, যার ফলে আমাদের বাংলার উপরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা এবার কন্টিনিউয়াসলি রানিং চলবে। এবার যদি আমরা দেখি, সবার প্রথমে বর্তমানে এই মুহূর্তের কন্ডিশন দেখি। এই মুহূর্তে কিন্তু আমাদের বাংলায় তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে দার্জিলিংয়ে শুধু দোত্রি, শ্রীকোলা এদিকগুলোতে হালকা হালকা কয়েক জায়গায় 1-2টি জায়গায় একটু বৃষ্টি রয়েছে। বাদবাকি গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আপাতত ঠান্ডা উপভোগ মানুষ ভালোই করছে। শীতের কোনো কিন্তু কন্ডিশন আমরা আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি না, অর্থাৎ এই জায়গাগুলিতে আমরা পরিষ্কারই দেখতে পাচ্ছি। এরপর আমরা যদি আস্তে আস্তে করে দেখা শুরু করি, অর্থাৎ 29 নাগাদ দেখা শুরু করি, তো 29 তারিখের মধ্যে দেখুন একটি ঝঞ্ঝা আসছে, যার কারণে বৃষ্টির সম্ভাবনা সিকিম সাইডে তুষারপাত এবং কোথাও কোথাও বৃষ্টি, গ্যাংটক, মানগান, গাইজিং, দার্জিলিং এবং লাভাতে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। আর এখানে বর্ডার লগোয়া কিছু অংশ ধূপগিরির ওপরে, যেটা আপনারা বিন্নারহাট এবং বক্সদুয়ারে, এখানে হালকা হালকা কয়েক পশলা বৃষ্টি দেখা যাচ্ছে। বাদবাকিটা অরুণাচল প্রদেশ এবং আসাম সাইডে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখান থেকে একটু করে যদি আমরা এগিয়ে যাই, তেমন এগিয়ে গেলে আমরা দেখতে পাবো কিন্তু 29 তারিখের পর 30 তারিখে যদি যাই, ওই একই
একই জায়গাতে বৃষ্টির সম্ভাবনা অসম, অরুণাচল প্রদেশ এবং দার্জিলিং, কালিম্পংয়ে। কিন্তু 30 তারিখ নাগাদ একটা বড় আকারের ঝঞ্ঝা আসছে। দেখুন বড় আকারের ঝঞ্ঝা আসার আগেও আমাদের এখানে অসমের দিকে এবং অরুণাচল প্রদেশে অনেকটা বৃষ্টি থাকবে, তবে উত্তরবঙ্গে একটু কমার পরে 30 তারিখ নাগাদ আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি আসছে কোথায় পানকাবাড়ি, শোকনা, কার্শিয়ং, মিরিক সমেত ছতরপুর, তারপর হচ্ছে দার্জিলিং, ধোত্রি, কালিম্পংয়ের কিছু জায়গা, লাভা, গৌরবাতান, নাগারকাটা, বিন্নারহাট, গোমতু, হাসিমারা, বক্সদুয়ার, এই যে উত্তরবঙ্গের জায়গাগুলো, এখানে কিন্তু 30 তারিখেও আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। আপাতত সেই দিনও আমরা গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি যে নেই। তারপর আমরা একটু এগিয়ে যদি যাই, 31 তারিখ নাগাদ যদি যাই, অর্থাৎ বছরের একদম লাস্ট দিনে আমরা দেখতে পাচ্ছি এখানে বৃষ্টির সম্ভাবনা থাকছে লাভা, কার্শিয়ং, দার্জিলিং এই সমস্ত সাইডগুলোতে। তবে শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি এদিকগুলো পরিষ্কারই থাকবে। আর গুয়াহাটি, অসমের দিকে বৃষ্টি, তেজপুর, হোজাইয়ের দিকে কিছুটা বৃষ্টি রয়েছে। আর দক্ষিণবঙ্গ পরিষ্কারই থাকতে চলেছে 31 তারিখেও। তারপরে একটু এগিয়ে যেতে আমরা যদি 1 তারিখে যাই, অর্থাৎ বৃহস্পতিবার, তো 1 তারিখ নাগাদ কিন্তু একটু উত্তরবঙ্গে বৃষ্টি কিছু জায়গায় বাড়বে, যেমন দার্জিলিং, কালিম্পং এদিকে বৃষ্টি বাড়বে। তারই সঙ্গে সিকিম, গ্যাংটক এদিকগুলোতেও কিন্তু বৃষ্টি বাড়বে। আর এদিকে আমাদের ভারতের উত্তরে দেখুন একটা শক্তিশালী ঝঞ্ঝা প্রবেশ করছে, যার ফলে নিউ দিল্লি, কার্নাল, চণ্ডীগড়, মানালি, সিমলা এদিকগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা। কোথাও ব্যাপক হারে তুষারপাত, উত্তরকাশী, জুম্মা, মান্ডি, তারপর হচ্ছে কাজা, তারপর হচ্ছে এখানে আমরা কাশওয়ার সমেত শ্রীনগর, কার্গিল এই সমস্ত সাইডগুলোতে, গিলগিট, বলুচিস্তান এই জায়গাগুলোতে কিন্তু অনন্তনাগ দিকগুলোতে অনেকটাই তুষারপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি যে রয়েছে আগামী 1 তারিখে। তারপর আমরা এখান থেকে একটু করে এগিয়ে যাব। এগিয়ে 1 তারিখের থেকে আমরা 2 তারিখের দিকে যাবো, অর্থাৎ শুক্রবারের দিকে ওই উত্তরবঙ্গ এমনই হালকা বৃষ্টি চলবে। এবারে শিলিগুড়ির উত্তরভাগে কিছু জায়গায় একটু আধটু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। দার্জিলিং, কার্শিয়ং এই সমস্ত সাইডগুলোতে দেখতে পাচ্ছি বৃষ্টি। তো সেখান থেকে আমরা 2 তারিখের দেখুন বৃষ্টি ওইভাবেই চলতে আমরা যদি 3 তারিখ নাগাদ যাই, 3 তারিখে কিন্তু অসমেও বৃষ্টি থাকবে। আর এদিকে দার্জিলিং, গোয়ালপাড়া এদিকগুলোতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অসম এবং উত্তরবঙ্গ নিয়ে বৃষ্টি থাকছে। তার সঙ্গে মণিপুর, মিজোরাম এই সমস্ত সাইডগুলোতেও আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। এবার আস্তে করে কিন্তু আলিপুরদুয়ার 3 তারিখ নাগাদ, আলিপুরদুয়ার, কোচবিহার, শ্রীরামপুর, ধূপগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি, কার্শিয়ং, দার্জিলিং, ওদলাবাড়ি, নকশালবাড়ি এবং উত্তর দিনাজপুরের কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি আগামী 3 তারিখে রয়েছে। তো এখান থেকে আমরা একটু এগিয়ে গেলে 3 তারিখ থেকে আমরা এবারে 4 তারিখ অর্থাৎ রোববারের দিকটায় যাব। তো রোববারের দিকটায় গেলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটু আধটু বৃষ্টির সম্ভাবনা কিছু জায়গায় থাকছে প্রথমে সকালবেলার দিকে, তারপরে কমে যাচ্ছে পরবর্তী সময়ে। 5 তারিখ নাগাদ আমরা তেমন কোনো প্রভাব দেখতে পাচ্ছি না। 6 তারিখেও প্রভাব তেমন একটা নেই। দার্জিলিং সাইডে একটু আধটু বৃষ্টি রয়েছে। 7 তারিখ নাগাদও হালকা বৃষ্টি রয়েছে দার্জিলিং সাইডটাতে। 8 তারিখ নাগাদ পরিষ্কার থাকবে, 9 তারিখও পরিষ্কার থাকবে। কিন্তু এখানে 9 তারিখের পর থেকে কিন্তু একটা প্রভাব, দেখুন আলাহাবাদ হয়ে কানপুর, ঝাঁসি, ফাজিয়াবাদ এই সমস্ত সাইডগুলো হয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা ঝঞ্ঝার প্রভাব আমাদের বাংলার দিকে এগোচ্ছে, উত্তরপ্রদেশ হয়ে, বিহার হয়ে। যার কারণে এখানে দেখুন এখানে সাসারাম, পাটনা, বারাণসী, এলাহাবাদ, পূর্ণিয়া, দরভাঙ্গা এই সমস্ত সাইডগুলো হয়ে করণদিঘি অর্থাৎ আমাদের দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুর সাইডে একটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি প্রবেশ করছে। এর কারণে 11 তারিখে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। 11 তারিখে গঙ্গারামপুর, হরিশ্চন্দ্রপুর, মেনাপুর, রায়গঞ্জ, করণদিঘি, কাতিহার, শিবগঞ্জ, ভাগলপুর এই সমস্ত সাইডগুলোতে কিন্তু বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে এখানে উত্তর দিনাজপুর, ধূপগুড়ি, জলপাইগুড়ি, কার্শিয়ং, দার্জিলিং, কালিম্পং এদিকগুলোতে বৃষ্টি রয়েছে। তার সঙ্গে ঠাকুরগাঁও, পঞ্চগড় এদিকগুলোতে বাংলাদেশের বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। আপাতত দেখুন দক্ষিণবঙ্গে কিন্তু আবারও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা কেটে গেছে। অর্থাৎ দক্ষিণবঙ্গে আমরা শুরুতেই বললাম যে কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা কেটে গেছে, কিছু জায়গায় আবার নতুন করে তৈরি হয়েছে। উত্তরবঙ্গের এই মালদার উপরে ভাগগুলো 2টো জেলা অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে একটু বৃষ্টি এসছে, বাদবাকি আবার দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি কেটে গেছে। এই হচ্ছে বর্তমানে আপডেট। তবে জানি না পরবর্তী আপডেটগুলোতে বৃষ্টি আসবে কিনা, যদি আসে অবশ্যই নতুন আপডেট আপনাদেরকে আমরা জানিয়ে দেবো, কারণ আসতেও পারে, কারণ যে হারে ঝঞ্ঝা আসছে তাতে আসতেও পারে। এবার আমরা সরাসরি দেখে যাবো তাপমাত্রা মোড়ে গিয়ে যে কেমন থাকবে আগামীকালের তাপমাত্রা ভোরবেলা, কারণ একটা ভালো ব্যাপক শীত কিন্তু বাংলার ওপরে পড়েছে, যেটা আশা করছিলাম আমরা সেটাই কিন্তু পড়েছে। অবশেষে কলকাতার তাপমাত্রা 29 তারিখে 13 ডিগ্রিতে নামবে। খড়দা, উত্তর 24 পরগনা, এখানে নাগারখাড়া, চন্দননগর, ব্যারাকপুর, হুগলি এবং উত্তর 24 পরগনা নিয়ে আমরা 11 থেকে 12-র মধ্যে দেখতে পাচ্ছি। হাওড়াতেও কিন্তু 11-র মধ্যে রয়েছে জগৎবল্লভপুর, খানাকুল, জঙ্গলপাড়া, মাসা, সিং
কালিঙ্গুর, দাসগড়া। এদিকে আবার পূর্ব বর্ধমানেও কিন্তু 11 ডিগ্রি, মেমারি, পান্ডুয়া, ভাতার দিকে আবার 10 ডিগ্রি, অর্থাৎ কোথাও কোথাও 10 ডিগ্রিতে নামছে। কৃষ্ণনগর, শান্তিপুর, নদিয়া এদিকগুলিতেও 11 ডিগ্রি নামছে কাটোয়া হয়ে। এদিকে মুর্শিদাবাদ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুরে 10 ডিগ্রির মধ্যে কিন্তু তাপমাত্রা নেমে যাচ্ছে। ব্যাপক শীতলতম দিন আগামীকাল হতে চলেছে। রামপুরহাট, দমকা হয়ে আমরাপাড়া এদিকগুলো, সিউড়ি, চিত্তরঞ্জন, বীরভূম, বোলপুর এদিকেও কিন্তু 10 ডিগ্রি নামছে। এদিকে আবার পুরুলিয়া এবং রঘুনাথপুরে 9 ডিগ্রিতে নামছে, মানে ব্যাপক হারে ঠান্ডা, কনকনে ঠান্ডা আমেজ আমরা দেখতে পাচ্ছি। এদিকে বাঁকুড়াতে 10 ডিগ্রি, হুড়াতে 10 ডিগ্রি, দুর্গাপুরে 11 ডিগ্রি, সোনামুখীতে 10 ডিগ্রি দেখতে পাচ্ছি। খাতড়া হয়ে এদিকে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম নিয়ে 10 থেকে 11-এর মধ্যে রয়েছে। যে সমস্ত জায়গায় তাপমাত্রা বেশি থাকে সেখানে এবারে কমে আসছে। চন্দ্রকোনা, গোয়ালতর এদিকগুলোতে 11 ডিগ্রি 10-এর মধ্যে রয়েছে। পূর্ব মেদিনীপুরে আমরা দেখতে পাচ্ছি 13 ডিগ্রি 12 ডিগ্রি রয়েছে। আর পশ্চিম মেদিনীপুর তো বলেই দিলাম। এদিকে দক্ষিণ 24 পরগনা তো 16, 13, 14-এর মধ্যে, মানে দক্ষিণ 24 পরগনাতে এবারে তাপমাত্রা অনেকটা নামছে, ব্যাপক হারে তাপমাত্রা নামছে। একই সঙ্গে আমরা উত্তরবঙ্গ দেখতে পাচ্ছি 11, তারপর হচ্ছে 11-এর মধ্যেই থাকছে। দেখুন উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় জায়গায় তাপমাত্রা 11। এদিকে আবার দার্জিলিং, কালিম্পং দিকে 7-এর মধ্যে আসছে তাপমাত্রার পরিস্থিতি। কোথাও কোথাও আবারও 12-এর মধ্যেও রয়েছে, জলপাইগুড়ি, ধূপগুড়ি এদিকগুলিতে। আর এদিকে অসমের দিকেও সেম কন্ডিশন। এদিকে মেঘালয়ের দিকে 6 ডিগ্রিতে নামছে শিলং সাইডটাতে। আর ত্রিপুরার দিকে 12-13-এর মধ্যে থাকছে। আর এদিকে বাংলাদেশের ঢাকাতে 13 ডিগ্রির মধ্যে থাকছে। বাদবাকি রাজশাহী, মেহেরপুরে 10-11-এর মধ্যে থাকবে এবং ময়মনসিংহ, কারা এদিকগুলোতে 13-এর মধ্যে থাকবে। যাই হোক, আপনাদের কাছে আমরা তুলে ধরলাম। এই হচ্ছে আপডেট বর্তমানে। এমন টাইপের আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ অসংখ্য বন্ধুরা।